যে তিনি যুগে যুগে আসেন, যখনই অধর্মের উত্থান হয় তখনই তিনি আসেন, তাহলে আমরা কেন তাকে চিনতে পারবো না? কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, তিনি কিন্তু এসেছেন আমাদের কাছে মানুষ হয়ে, বাসুদেব, বসুদেবের পুত্র হয়ে। এই বাসুদেব তাকে কেন বলা হয়? যখন তিনি অবতীর্ণ হন তখন কিন্তু তাকে কেউ ভগবান বলে চিনতে পারে না। ভগবানকে যখন আমরা মনুষ্য আকারে পাই তখন কিন্তু ওই অক্ষর ব্রহ্মকে পাই তা বললে চলবে না। আমরা খর মনুষ্যকেই পাই, কিন্তু তার মধ্যে থাকে অক্ষর ব্রহ্ম। এটা তো অলৌকিক। আমাদের যে কৃষ্টি, সেখানে যেভাবে তত্ত্বকে হাজির করা হয় তার একটা বৈশিষ্ট্য হলো রূপকের আশ্রয় নিয়ে আমরা ব্যাখ্যা করি বা প্রকাশ করি। এই রূপকটাকে যদি ভাঙেন তাহলে কি দেখা যায়? প্রভু শ্রীরাম, শ্রীকৃষ্ণ, ভগবান বুদ্ধ, প্রভু যিশু, মোহাম্মদ, শ্রী চৈতন্য, শ্রীরামকৃষ্ণ, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, ভারতের সনাতন আর্য সংস্কৃতির মেলবন্ধন একই প্ল্যাটফর্মে, একই সাথে। আপনাদের হাতের মুঠোয় নিয়ে এসেছে কল্কি অবতার অ্যাপ। শিক্ষা, অনুপ্রেরণা আর আধ্যাত্মিক বিনোদনের এক অনন্য ভাণ্ডার। এখন 3টি ভাষায় উপলব্ধ: বাংলা, হিন্দি ও ইংরেজিতে। আজই ডাউনলোড করুন গুগল প্লে স্টোর থেকে সম্পূর্ণ বিনামূল্যে। লিংক পাবেন ভিডিওর ডেসক্রিপশন ও পিন কমেন্টে। আমরা তো বলি যে পুরুষোত্তম ধারা, পুরুষোত্তম হলেন ঈশ্বরের সাকার নরনারায়ণ বিগ্রহ। আমান ঈশ্বর, মানে টপ টু বটম পুরুষোত্তম, তিনি পুরোটাই হচ্ছেন ঈশ্বর। এবং এই পুরুষোত্তম ধারা এটা অব্যাহত চলেছে বিভিন্ন যুগের সমস্যা নিরসন করে মানুষের জীবন বর্ধনকে সুনিশ্চিত করতে পুরুষোত্তমেরা অবতীর্ণ হন, সেজন্যই তারা অবতার। রামকৃষ্ণ, বুদ্ধ, যিশু, মোহাম্মদ, শ্রী চৈতন্য, শ্রী রামকৃষ্ণ এবং অধুনাতন, মানে এখন পর্যন্ত শেষ, এটাই শেষটা বলছি না, কিন্তু এখন পর্যন্ত শেষ পুরুষোত্তম তিনি হলেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। এখন যিনি মন্তব্য করেছেন তার বক্তব্য হলো যে শ্রীকৃষ্ণই এদের মধ্যে একমাত্র পুরুষোত্তম বা ঈশ্বরের সাকার প্রকাশ। এর পরবর্তী অবতার বা পুরুষোত্তম আবার আসবেন, যিনি এখনো আসেননি, তাকে শাস্ত্রে বলেছে কল্কি অবতার। মাঝখানে এই যাদের কথা আমরা বলছি তাদের পুরুষোত্তম বলা যায় না, তারা কেউই পূর্ণ ঈশ্বরের প্রকাশ নন, তারা বড়জোর গুরু হতে পারে। এই হচ্ছে তার বক্তব্য। আমি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে এই বক্তব্যটা সম্পর্কে ভেবেছি, এবং যেটা প্রথমেই আমি বলতে চাই সেটা হচ্ছে যে যিনি শ্রীকৃষ্ণকে ধরে জীবনে সার্থক হতে চাইছেন তার কাছে তিনিই ভগবান, অর্থাৎ শ্রীকৃষ্ণই ভগবান। সেই একভক্তির বিশিষ্টতে গীতায় যে বলেছেন শ্রীকৃষ্ণ, অর্থাৎ শ্রীকৃষ্ণে সুকেন্দ্রিক হয়ে তিনি যদি তার জীবন সাধনা চালিয়ে যান তাহলে তাতেই তিনি মোক্ষ লাভ করবেন। কাজেই শ্রীকৃষ্ণকে তিনি ভগবান বলে বিশ্বাস করেন, তার সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই, আমরাও তাই বিশ্বাস করি। এইবারে প্রশ্ন হলো যে ভগবান তিনি সাকার মূর্তি নিয়ে আসেন, তাকেই বলা হয় পুরুষোত্তম। পুরুষোত্তম যোগে গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে পুরুষোত্তম হলেন খরের অতীত। মানে আমরা তো জানি মূলত দুটি পুরুষের কথা আমরা জানি, খর পুরুষ আর অক্ষর পুরুষ বা
ব্রহ্ম যাকে বলি, ঈশ্বর পরমেশ্বর, তিনি খড়ের অতীত, মানে খড়কে ছাড়িয়ে যান। খড় মানে এই যে পরিদৃশ্যমান জগৎ সংসার, তার অতীত পুরুষোত্তম, এবং অক্ষরের থেকেও উত্তম। এ কথাটা বোঝা খুব মুশকিল, এর বিভিন্ন রকমের ব্যাখ্যা আছে। আমার মোটা বুদ্ধিতে, গোলা বুদ্ধিতে যেটা আমি বুঝি তা হলো যে ব্রহ্ম তিনি তো নির্বিশেষ, নিরাকার, নির্গুণ, এবং তার কোনো বিকার নেই, নির্বিকার, তিনি এক অদ্বিতীয়। কিন্তু পুরুষোত্তম যিনি, তিনি কিন্তু এই খর জগতে মায়াধীন হয়ে আসেন, এবং তার একটি আকার আছে, তার নাম, গুণ, বিশেষত্ব এই সবই আছে। তিনি যেন খর পুরুষেরই অন্তর্গত, কিন্তু তথাপি তিনি অক্ষর পুরুষ, অর্থাৎ ব্রহ্ম পরমেশ্বর। এই যে অক্ষর এবং খরের যোগ, এটা একমাত্র পুরুষোত্তমের মধ্যেই পাওয়া যায়। কাজেই ভগবানকে যখন আমরা মনুষ্য আকারে পাই, তখন কিন্তু ওই অক্ষর ব্রহ্মকে পাই তা বললে চলবে না। আমরা খর মনুষ্যকেই পাই, কিন্তু তার মধ্যে থাকে অক্ষর ব্রহ্ম। এই হলেন পুরুষোত্তম। কাজেই যখন তিনি অবতীর্ণ হন, তখন কিন্তু তাকে কেউ ভগবান বলে চিনতে পারে না। ভাবুন না, যশোদা মা শ্রীকৃষ্ণকে কিভাবে দেখতেন? তার পুত্র, তার সন্তান, তার তিনি যত্ন নিতেন, আহারের ব্যবস্থা করতেন, আবার যদি বেয়াদপি করতেন শিশু বা বালক শ্রীকৃষ্ণ, তাহলে তাকে শাসনও করতেন। ভগবানকে তো কেউ শাসন করে না, কিন্তু তিনি করতেন, কারণ তিনি সন্তান রূপে তাকে পেয়েছেন। আবার শ্রীকৃষ্ণের বাল্য সখা সুদামা, তিনি তাকে সখা বলেই চিনেছিলেন, জেনেছিলেন, পেয়েছিলেন। এই যে সখা, সন্তান, এগুলি সব খর জগতের সম্পর্ক। কাজেই ভগবানকে যখন আমরা পাই মনুষ্য আকারে, তখন তাকে ওই বিশেষ বিশেষ যে সম্পর্ক, যে আমাদের সঙ্গে তার যে লীলা, তার উপর দাঁড়িয়েই আমরা পাই। আমরা কিন্তু ভগবান বলে তাকে প্রথমেই দেখি না। কিন্তু ওই যে সেই যে মানুষটি, তার মধ্যে তো ভগবান জাগ্রত হয়ে আছেন। ওই খরের অতীত, অক্ষরের উত্তম, অক্ষর থেকে উত্তম। কাজেই তার সঙ্গ করতে করতে, সে যে রূপেই, যে সম্পর্কের উপর দাঁড়িয়েই সঙ্গ করতে করতে, মানুষ তার মধ্যে নিজের সমস্ত চিন্তা, ভাবনা, সাধনা, সাধ সমস্ত কিছু অতিক্রম করে এক অনন্ত সার্থকতার সন্ধান পায়। তখনই সে হয়ে ওঠেন মানুষের ভগবান। কাজে ভগবান আমি প্রথমেই বুঝতে পারবো না, এটা বুঝি তার সঙ্গ করতে করতে, তার প্রতি ভালোবাসা, তার প্রীতির উৎপাদন, এই যে করতে 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 মানুষটাকে ভালো লাগে। এটা কিন্তু সব জায়গায় মানুষটাকে খুব ভালো লাগে, যারাই তার সঙ্গ করেছেন তারাই সেই মানুষটাকে ভালোবাসেন। এই ভালো লাগাটা যখন ভালোবাসায় পরিণত হয়, এবং ভালোবাসাটা যখন ভক্তিতে পরিণত হয়, এটা কিন্তু একটা স্ট্যাটিক কোনো বিষয় নয়, এটা ডাইনামিক, ওটা ধরে দিলে হয় ওভার টাইম। এই তখন সেই মানুষটি হয়ে ওঠেন মানুষের ভগবান। কাজে ভগবান বলতে আমরা যে বুঝি যে একটা অলৌকিক কিছু করে দিলেন, তিনি সবই করতে পারেন, কারণ তিনি ব্রহ্ম, আর ব্রহ্মই সবকিছু করেছেন এবং করবেন এবং করছেন। কিন্তু তিনি কিন্তু যখন খর জগতে আসেন পুরুষোত্তম রূপে, তখন কিন্তু অলৌকিকের ধার ধারেন না। কিন্তু আমার কাছে অলৌকিক, তার কারণ আমার জ্ঞানের পাল্লাটা সীমিত, আমার অনুভূতির পাল্লা
সীমিত, আমি দেখতে পাই না। দেখতে পাই না বলেই তো যেটা দেখতে পাই না সেটাকে অলৌকিক মনে করি। এখন অলৌকিক দিয়ে আমার কিন্তু কোনো উন্নতি করা যাবে না। তিনি তো অলৌকিক লৌকিকের পার, কিন্তু আমার কি হবে? আমি তো সেই ক্ষুদ্র সীমার মধ্যেই বন্দী হয়ে থাকব যদি যতক্ষণ এগুলিকে অলৌকিককে নিয়ে আমি মত্ত থাকি। কাজে আমাকে বাস্তবে উন্নত করে তুলতে হলে তার বাস্তব লীলার দরকার। এখন হয়তো বলবেন যে কেন গোবর্ধন পাহাড় যে তিনি ধারণ করেছিলেন একটি অঙ্গুলির উপরে, এটা তো অলৌকিক। আমাদের যে কৃষ্টি, সেখানে যেভাবে তত্ত্বকে হাজির করা হয় তার একটা বৈশিষ্ট্য হলো রূপকের আশ্রয় নিয়ে আমরা ব্যাখ্যা করি বা প্রকাশ করি। এই রূপকটাকে যদি ভাঙেন তাহলে কি দেখা যায়? তাহলে আমরা দেখতে পাই গোবর্ধন কথাটার অর্থ, কারণ সংস্কৃত সাহিত্যে এই শব্দ তাৎপর্য বা ব্যুৎপত্তিগতভাবে শব্দের শব্দার্থ নির্ণয় এটা সুযোগ আছে এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। গোবর্ধন শব্দটার অর্থ কি? গো মানে পৃথিবী বা সম্পদ, তার বর্ধন। তাহলে গোবর্ধন ধারণ মানে কি হলো? সম্পদের বর্ধনকে যিনি ধারণ করে, অর্থাৎ যিনি কিভাবে সম্পদের বর্ধন করতে হয়, পৃথিবীর জীবকুলের সত্তা পরিচর্যা কিভাবে করতে হয় সেটা তিনি দেখিয়ে গিয়েছেন। এই জন্যই আমাদের যখন প্রাচীন সাহিত্যের মধ্য দিয়ে কিছু জানতে হবে তখন কিন্তু এই বিষয়গুলি সম্পর্কে একটু আমাদের খেয়াল রাখা দরকার। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, তিনি কিন্তু এসেছেন আমাদের কাছে মানুষ হয়ে, বাসুদেব বসুদেবের পুত্র হয়ে। এই বাসুদেব তাকে কেন বলা হয়? বলার তাৎপর্যটা কি? তিনি যে মানুষ সেটা বোঝানোর জন্য। তার সঙ্গ করতে করতে, তার বাস্তব জীবন চর্যার সঙ্গে যুক্ত থেকে থেকে মানুষ এক সময় ধারণা করে বা বুঝতে পারে যে তিনি শুধু মানুষ নন, মানুষের ভগবান। এই হলেন পুরুষোত্তম। এবারে শ্রীকৃষ্ণ স্বয়ং গীতায় আমাদের বলে গিয়েছেন, ঘোষণা করে গিয়েছেন, এটা সবাই জানি এই শ্লোকটি, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানং সৃজাম্যহং পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আমি আমাকে সম্ভব করে তুলি মানে সৃষ্টি করি যুগে যুগে। শুধু যুগে যুগে বলে থামেননি, যখনই ধর্মের গ্লানি হয় এবং অধর্মের উত্থান হয় তখনই আমি আমাকে সম্ভব করি মানে সৃষ্টি করি। পুরুষোত্তম এই জন্য একবার এসে থেমে থাকেননি। ঈশ্বর পরম করুণাময়। যখনই মানুষ প্রবল বিপদের মধ্যে পড়েছে, তার সত্তা সংকুচিত হয়ে পড়েছে, তখনই ঈশ্বর তার করুণা, তার ধারণ পালনী সম্বিক এই মানুষের আকারে, পুরুষোত্তমের আকারে অবতীর্ণ হয় আমাদের উদ্ধারের জন্য, রক্ষার জন্য। কাজেই এই গীতার বাণীতেই আমরা দেখতে পাচ্ছি যে তিনি যুগে যুগে আসেন। যখনই অধর্মের উত্থান হয় তখনই তিনি আসেন। তাহলে আমরা কেন তাকে চিনতে পারবো না? আমরা কেন বলতে পারবো না যে তিনি শেষ বা তিনি একমাত্র? তাহলে তো তার বাণীকেই আমাদের অগ্রাহ্য করতে হয়। যিনি স্বয়ং ভগবান, তিনি কি বারবার আসতে পারেন না? সবই পারেন তিনি, ভগবান তো, তিনি সবই পারেন।
কিন্তু একাধিকবার পৃথিবীতে আসতে পারেন না, এটা কিরকমের কথা? কাজেই তিনি বারবার আসেন। এটা মানতে হবে আমাদের, এবং যারা মেনেছেন তারা কিন্তু কেউ ঠকেননি। গীতায় শ্রীকৃষ্ণ আরো বলেছেন, ইয়ে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম। আমাকে যে রূপে যে বোঝে বা জানে, আমি তাকে সেইভাবে সেই রূপে তার ভজনা মানে সেবা আমি করি। অর্থাৎ তার জীবন বৃদ্ধিকে আমি তদনুগ উপায়ে আমি পরিচর্যা করি। কাজে এই যে বললেন যে যথা মাং প্রপদ্যন্তে, যে আমাকে যে রূপে জানে বা বোঝে, তাহলে তার একটা রূপ নয়। শ্রীকৃষ্ণ একটা রূপ, তার মধ্যেও বহু রূপে তাকে মানুষ পেয়েছে, এক একজন এক এক রূপে। কেউ জ্ঞানী রূপে, কেউ প্রেমাবতার রূপে, কেউ যুদ্ধক্ষেত্রে সারথি রূপে, কেউ রাজনীতিক রূপে। এইভাবে এক একজন এক এক ভাবে প্রকারে তাকে পেয়েছে। আবার যুগ থেকে যুগান্তরে তাকে কখনো রামচন্দ্র রূপে, তাকেই কখনো বুদ্ধ, যিশু, মোহাম্মদ রূপে আমরা তাকে পাই। এতে শ্রীকৃষ্ণের গৌরবহানি হয় না। এটাই হচ্ছে আধ্যাত্মিক বিজ্ঞান। আধ্যাত্মিক বিজ্ঞান বলে সৃষ্টি হয়েছে তাকে বাঁচিয়ে রাখতে এবং বাড়িয়ে নিয়ে চলতে। ঈশ্বর সদা তৎপর, এবং তারই একটা করলারি হচ্ছে বারবার তাঁর আগমন। এই আমার মনে হয়। জয় গুরু। প্রভু শ্রীরাম, শ্রীকৃষ্ণ, ভগবান বুদ্ধ, প্রভু যিশু, মোহাম্মদ, শ্রী চৈতন্য, শ্রীরামকৃষ্ণ, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, ভারতের সনাতন আর্য সংস্কৃতির মেলবন্ধন একই প্ল্যাটফর্মে, একই সাথে। আপনাদের হাতের মুঠোয় নিয়ে এসেছে কল্কি অবতার অ্যাপ। শিক্ষা, অনুপ্রেরণা আর আধ্যাত্মিক বিনোদনের এক অনন্য ভাণ্ডার। এখন 3টি ভাষায় উপলব্ধ, বাংলা, হিন্দি ও ইংরেজিতে। আজই ডাউনলোড করুন গুগল প্লে স্টোর থেকে সম্পূর্ণ বিনামূল্যে। লিংক পাবেন ভিডিওর ডেসক্রিপশন ও পিন কমেন্টে।